सा दिल है मेरा बेतहाशा लम्हों। আসসালামু আলাইকুম আর্মি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। সো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। সো আজকের গল্প শুরু করা যায়। তো গল্পটি একটু অন্যরকম হতে যাচ্ছে, আশা করছি সবার ভালো লাগবে। আর এগুলো শুধুমাত্র ক্যারেক্টার এবং কাল্পনিক, দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না, এগুলোকে ফানি হিসাবে নেবে। আর যাদের মাইন্ড একটু বেশি সিরিয়াস তারা দয়া করে দেখো না। হ্যালো, কি ব্যাপার বাবা, কি করছো? আরে আন্টি, আমি ইউনু বলছিলাম। আচ্ছা, জাঙ্কুক কোথায়, কি করছে সে? মানে আন্টি, জাঙ্কুক আপনি যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো পড়ে সেগুলোই খাচ্ছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আপনি যেগুলো পাঠিয়েছেন সেগুলো পড়েছে, আর যেগুলো খাওয়ার জন্য পাঠিয়েছেন সেগুলো খাচ্ছে। আপনি কি আমাকে বিশ্বাস করেন না আন্টি? কি যে বলো, আমি কিছুই বুঝি না। এখন আপনাকে আমি কি করে বলি যে আপনার ছেলে পার্টি করে বেড়াচ্ছে? মিসেস আইয়ু বেগম হলেন জাঙ্কুকের মা, এবং এই যে আমাদের আরেকটা উদাহরণকে দেখলে ইউনো, ও হচ্ছে জাঙ্কুকের বন্ধু। আর জাঙ্কুক সে তো আমাদের গল্পের নায়ক, আশা করি সবাই বুঝেই গেছো। তো আমাদের গল্পের নায়ক তার মায়ের কাছে খুবই সাদাসিধে এবং ভদ্র একটা ছেলে, কিন্তু আসলেই সে ভদ্র, তবে একটু অভদ্র। তো এই একটু অভদ্র তার মা সেটা জানে না, সেই জন্য তার বন্ধু ঢাকার জন্য এত কিছু বললো। আউচ! ওই মা, দেখে চলতে পারেন না? আই এম সরি, হোয়াট সরি? নিজেকে কি ভাবোটা কি শুনি? হ্যান্ডসাম? তুমি কি আমাকে হ্যান্ডসাম বোঝাতে চাচ্ছ? সিরিয়াসলি আমি তোমাকে হ্যান্ডসাম বললাম কখন? আর এটা আমি বোঝাতেও বাঁচাইলাম কখন? দেখো, তুমি কিন্তু বেশি কথা বলছো, তোমার সাথে আমার ধাক্কা লেগেছে। সরি বলতে হয়, আমি বলেছি। আমাকে তুমি হ্যান্ডসাম বলেছো, সব লজ্জা পেতে হবে। আমি পেয়েছি, এখনো কি বলতে চাচ্ছ তুমি? গেলাম আমি। তুমিও আমার ক্লাসমেট নাকি? আগে বলতা, একসঙ্গে আসতাম। শাট আপ, আমরা ফ্রেন্ড নাকি যে একসঙ্গে আসবো? জাঙ্কুক আর জিমিনের প্রথম দেখাটা কেমন হলো তোমরা তো দেখতেই পেলে, তাদের বন্ডিংটাও কেমন হলো তাও দেখতে পেলে। সো তারপরে ক্লাসে ম্যাম আসে। ম্যাম আসার পর, হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদের আজকে ক্লাস শুরু, আর আমি তোমাদের ক্লাস টিচার। হে হ্যান্ডসাম, কিছু তো বলো। জাঙ্কুকের দিকে ইশারা করে ম্যাম এই কথাটি বলেছে, আমি হ্যান্ডসাম কথাটি। তো জিমিন তার খাতায় আঁকা একটা বানরের ছবি জাঙ্কুককে দেখিয়ে বলে, ইয়েস হ্যান্ডসাম, তুমি একদমই এরকম হ্যান্ডসাম, সত্যি বলছি বলে হাহা করে হেসে দেয়। জাঙ্কুক তো বেজায় চটে যায়, সাথে সাথে তার বন্ধুকে কিছু একটা ইশারা করে। তার বন্ধু শুরু, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। কি হলো, ওটাকে এরকম করছো কেন তুমি? কি ব্যাপার? আসলে ম্যাডাম ওর পেন চুরি হয়ে গেছে, সেই জন্য ওরকম করছে। তো তোমরা কি নার্সারির বাচ্চা নাকি, যার জন্য তুমি পেন চুরি হয়ে গেছে বলে এইভাবে কাঁদবে? আসলে ম্যাডাম ব্যাপারটা হচ্ছে, পেনটি ওর দাদু ওর বাবাকে দিয়েছিল, ওর বাবা ওকে দিয়েছে, অনেক স্মৃতিযুক্ত পেন, তো সেই জন্যে। আরে বাবা, প্রথম দিন প্রথম ক্লাস, কি মুশকিলে পড়লাম। কে নিতে পারে তোমার পেনটা? এই ইউনো, তুই বলছিলিস তোর পেনটা মনে হয় জিমি নিয়েছে, তাই না? আমি কখন নিলাম? ঠিক আছে, আমাকে যদি সন্দেহ হয় আমার ব্যাগ চেক করে দেখতে পারো। তারপর শুরু হয় জিমিনের ব্যাগ চেক করা। জিমিনের ব্যাগ থেকে প্রথমবার হয় সিগারেট। সবাই তো অবাক, জিমিন নিজেও অবাক। জিমিন বুঝতে পারে কাজসাজিটা জাঙ্কুকের। পরে বার হয় খৈনি ব্যাগ। সো জিমিন কি বলবে বুঝতে পারছে না। ম্যাডাম তো অবাক হয়ে জিমিনের দিকে দেখছে। জাঙ্কুক আস্তে আস্তে জিমিনের কানে কানে বলে, এবারে নীরব বেরোবে। জিমিন তো ভাবে একসা, সে এবারে ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাম পেনটা আমিই নিয়েছিলাম, আমি ওকে রিটার্ন করে দেবো। আসলে আপনার মনে ছিল না, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখলে, একটা ভুলের জন্য একটা ক্লাস হাঙ্গামা হয়ে গেল। চাঁদে বাদ দাও, আজ এই পর্যন্তই থাক, আমি আসছি, বাই বাই স্টুডেন্ট। তারপর ম্যাম চলে যান এবং ক্লাস সেই পর্যন্তই দিতে হয়। যে যার বাড়িতে চলে আসে। জিমিন বাড়ি আসার পরে তার মামির কাছ থেকে জানতে পারে, আরে জিমিন, তোকে তো বলাই হয়নি, সুবর্ণা লেটার পাঠিয়েছিল তোকে, মানে মেসেজ পাঠিয়েছিল তোকে ভিডিও কল করতে বলেছে। আমি বারবার কেন যে ভুলে যাই, লেটার বলে ফেলি রে, সরি। সত্যি বলছো মামি, এটা কখন ঘটেছে? আর তুমি এখন এটা আমাকে জানাচ্ছ? ও মাই গড। জিমিন এক প্রকার দৌড়ে উপরে চলে যায়, তার মুখে উজ্জ্বল হাসির ছাপ, বোঝাই যায় না
যে কেন তার মুখে এই হাসি ফুটে উঠেছে। জিমিন গিয়ে ভিডিও কল দেয়। ছেলেটি পিছন ফিরে বসে আছে। কি হলো, রাগ করেছে বুঝি? আরে ফেরো না, এত রাগ করো না। আরে ফেরো। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে গেছে, সরি। কেন রাগ করবো না? তুমি আজ সারাদিন, আজ কেন বিগত এক সপ্তাহ আমার কোনো খোঁজ নাওনি। মেসেজ দিলাম, তারপরে কোনো রিপ্লাই নেই। আমি কেন রাগ করবো না আমাকে বলতে পারো তুমি? যাকে তোমার উপরে রাগ করে থাকা যায় না। আরে ইয়ার, তুমি তো জানো আজকে আমার কলেজের প্রথম দিন ছিল, সেজন্য একটু ম্যানেজ করে নাও না প্লিজ। তার সঙ্গে কথা বলা শেষ করে এভাবেই বেশ কিছুদিন পার হয়। এখন জাঙ্কুকের সঙ্গে জিমিনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বলা যেতে পারে জিমিন মনে মনে জাঙ্কুকে পছন্দও করে ফেলেছে এবং এই কথাগুলি সে তার ফ্রেন্ডের সাথেও শেয়ার করেছে। আচ্ছা জিমিন, তোর লাইফে দুইটি মানুষ আছে, একদিকে সুগা যে তোর বেস্ট ফ্রেন্ড আর অন্যদিকে আছে জাঙ্কুক। এবারে বল তুই কাকে তোর মনে বসিয়েছিস? আমি ঠিক বলতে পারবো না রে, আমি কাকে মনে বসিয়েছি। আচ্ছা শোন, এই আমি টিভি অন করলাম, প্রচুর আওয়াজ। তুই চোখ বন্ধ করে ভাব, তোর মন যাকে বলবে তুই তাকে ভালোবাসিস। জিমিন চোখ বন্ধ করলে জাঙ্কুকের প্রতিচ্ছবি দেখতে পায়। জিমিন মনে মনে ভাবে সে হয়তো জাঙ্কুককে ভালোবাসে। সে যখন ভেবে ফেলেছে জাঙ্কুককে সে কথা জানায়, সে জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুকও তাকে জানায় যে সেও যেদিন জিমিনকে প্রথম দেখেছিল সেদিনই জিমিনকে পছন্দ করে ফেলেছিল। তো তাদের কথাবার্তা তো সেটেল, বিয়ে করবে সিদ্ধান্ত নেয়। তো জাঙ্কুক জিমিনদের বাড়ি আসতে চাইলে জিমিন তো প্রথমে না করে, পরে জিমিন তার ডিটেলস দেয় যে আমার বাবা মা নেই, আমি আমার মামা মামির কাছে মানুষ, আমার একটা আশ্রম আছে যেটা আমি আমার বন্ধুর সাথে চালাই, আমার বন্ধু সুগা ইত্যাদি বলে। জাঙ্কুক সব কিছু শুনে পরে রাজি হয়ে যায়। তো তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে এবং এঙ্গেজমেন্টের দিন চলো দেখি কি হচ্ছে। হেই জিমিন, হাউ আর ইউ? আই কাম হিয়ার বেবি। তেল চোখ পড়ে জাঙ্কুকের দিকে। তেল যেন একেবারে থমকে গেছে, তার পৃথিবী সামনে দাঁড়িয়ে গেছে। জাঙ্কুকও দেখে দেখে। জাঙ্কুক, আমি তোমাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী আছে যে আমার বেস্ট ফ্রেন্ড, সে ফরেনে থাকে। এই যে তে ওর নাম। জানি আমি, তার মানে তোমরা আগে থেকেই চেনা পরিচিত? হ্যাঁ, ওর নাম জাঙ্কুক, আমিও ওকে আগে থেকেই চিনি। তো পরিচয় পর্ব শেষ হয়, তাদের এঙ্গেজমেন্টও শেষ হয়। জাঙ্কুক রাতে বসেছিল তার বন্ধুর সঙ্গে ছাদে। আচ্ছা জাঙ্কুক, কি হলো বলতো কেসটা? আমি কিন্তু ঠিক বুঝলাম না। তুই থেকে কবে থেকে চিনিস? কই, আমি তো জানি না যে তুই থেকে চিনিস। তোর মনে আছে? আমি একা একবার ইউরোপ ট্রয়ে গিয়েছিলাম, সেখানেতেই আমার গাইডম্যান ছিল, গাইড ও ম্যান ছিল। তো চলো যাই ফ্ল্যাশব্যাক থেকে আমরাও ঘুরে আসি। ওয়েলকাম স্যার, মাই নেম ইজ কিম তাইয়াও। আরে চিলিয়া, আমি এখানে ঘুরতে এসেছি, সো তুমি আমার সঙ্গে ফ্রেন্ডের মতো বিহেভিয়ার করতেই পারো। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। কে কেমন তোমার সঙ্গে ব্যবহার করে আমি জানি না, তবে তোর দেখি ফুল ফ্রেন্ডলি, ঠিক আছে? তো চলো ঘোরা যায়। এভাবেই তারা বেশ কিছুদিন ঘোরাঘুরি করে। তে এবং জাঙ্কুক অনেকটা কাছাকাছি আসে। তে মনে মনে জাঙ্কুককে ভালোবাসতে শুরু করে এবং জাঙ্কুকের প্রেমে পড়ে যায়। হ্যাঁ, তে সত্যি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। এর আগে কখনো তে এমন ফিল করেনি, কিন্তু এখন সে কেন এরকম ফিল করছে সে জানে। তে মনে মনে ভালোবাসলেও মুখে সেটা স্বীকার করতে চায়নি। যথাভাবে তাদের ট্রিপও শেষ হয়। আচ্ছা জাঙ্কুক, তোমার কি কিছু মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, আর দু একদিন থাকলে ভালো লাগতো। তোমার এটা মনে হচ্ছে? আর কিছু মনে হচ্ছে না? কেন বলো তো, কি মনে হওয়া উচিত? আরে না না, কিছুই না, এমনিতেই বলছিলাম। আচ্ছা শোনো, এই গিফটটি তোমার জন্য। তোমার যখনই মন খারাপ হবে এতে কিছু লিখো। আরে এটা তো একটা ডায়েরি। তুমি কি বাচ্চা নাকি? আচ্ছা ঠিক আছে। এভাবেই তারা দুজন আলাদা হয়ে যায়। তারপর থেকে এই প্রথমবার জিমিনের এঙ্গেজমেন্টে সেদিনের মতো দিন শেষ হয়। জিমিনের আশ্রমটি তার বাড়ির সঙ্গে আছে, সো বেশি দূরে তাকে যেতে হয়। জাঙ্কুক জিমিনকে খোঁজার উদ্দেশ্যে আশ্রমের দিকে যায়। সেখানে কিছু বাচ্চারা বল খেলছিল। হঠাৎ বলটি জাঙ্কুকের সামনে এসে পড়ে। তখনই একটি বাচ্চা আসে বলটা দিয়ে কেন দেব, যদি না দিই। বাচ্চাটি বলটি নিয়ে চলে যায়। জাঙ্কুক ডাক দেয়, এই বাচ্চা শোনো,
এদিকে আসো। এই বাচ্চা শোনো, এদিকে আসো। তুমি আমার নকল করছো, তুমি আমার নকল করছো। বলো কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে। হুম, বলো কি হলো, তুমি না আমার নকল করছিলে? বাচ্চাটি আর জাঙ্কুকের নকল করে না। জাঙ্কুক একটু অবাক হয়, তার মুখশ্রী অনেকটি বাচ্চাটির সাথে মিলে যায়। কেউ দেখলে মনে করবে জাঙ্কুকের বাচ্চাই হয়তো এইটা। তোমার বাবার নাম কি বলো তো? আমার তো পাপা নেই, আমার মায়ের নাম কিম তাইও। ও আচ্ছা, তাহলে তুমি তের মেয়ে? মেয়ে নই, ছেলে। ও সরি সরি বাবু, গুড বয়, তুমি তো একদম রিয়েলি গুড বয়। আচ্ছা শোনো, তোমার পাপা কোথায়? আমার পাপা তো বাড়িতে থাকে না আঙ্কেল, আমার পাপা অন্য কোথাও থাকে। এখন আমি কখনো তার সাথে কথা বলিনি। তুমি কে আঙ্কেল? আমি তোমার জিমিন আন্টি হবু স্বামী। তুমি আমাকে জাঙ্কুক আঙ্কেল বলতে পারো। ওকে। তারপরে জাঙ্কুক তার কাছ থেকে তার নামটাও জেনে নেয়। তার নাম টেকুক। জাঙ্কুকে খুব কাছের কেউ বলে মনে হয়, তাকে একবার বুকে জড়িয়েও নেয়। আশ্রমের অফিস রুমে একজন মহিলা এসে বলেন তিনি একজন বাচ্চা অ্যাডপ্ট করতে চান। তো যথারীতি একটা মেয়ে বাচ্চাকে তিনি অ্যাডপ্ট করে নেন। আচ্ছা ঠিক আছে, তো আমার কাগজপত্র কমপ্লিট, আমি কি বাচ্চাটিকে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন। আচ্ছা শোনো মা, তুমি যাও ওই আঙ্কেল আন্টির সঙ্গে, তুমি যাও, ওনাদের বড় গাড়ি আছে, তুমি বড় গাড়িতে করে ঘুরবা, আর ওনারা রোজ তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াবে, আমাদের থেকেও অনেক ভালো। তোমাকে প্রত্যেক সপ্তাহে গার্ডেনে ঘুরতে নিয়ে যাবে, অ্যামেজিং পার্কে নিয়ে যাবে, তুমি যা চাও তাই করতে পারবে। তুমি যাও ওই আঙ্কেল আন্টিদের সঙ্গে চলে যাও। না, আমার কিছু চাই না, কিন্তু আমি ওনাদের সাথে যাব না। জিমিন কান্না করা স্টার্ট করেছে। ব্যাপারটি বুঝতে পারে শক্ত হাতে বাচ্চাটিকে বাঁচাতে হবে তার ভবিষ্যতের জন্য। একটি লাঠি নিয়ে বাচ্চাটির সামনে এসে দাঁড়ায়। তোমাকে যেতে হবে মানে তোমাকে যেতেই হবে, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? দ্রুত ওনাদের কাছে চলে যাও, তুমি যাও বলছি। টেকু, তোমার মা পচা, সেই জন্যই তোমার পাপা তোমার মাম্মাকে ছেড়ে চলে গেছে। আমি চলে গেলাম। বাচ্চাটি তো চলে যায়, কিন্তু তের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে সেখান থেকে চলে যায়, ঘরে গিয়ে খুব কান্না করতে থাকে। রাতের দিকে বসেও সে কান্না করছে, তখনই টেকুক সেখানে চলে আসে এবং তার মাকে চোখে পানি নিয়ে প্রশ্ন করে, মাম্মাম আমার পাপা কোথায়? আমার পাপার নাম কি? পাপাকে আসতে বলো মাম্মাম, এক্ষুনি আমি আমার পাপাকে চাই। মাম্মা কি করবে বুঝতে পারে না, রাগের বশবর্তী হয়ে টেকুকের গালে একটা চড় মেরে দেয়। টেকুকও কান্না করতে করতে নিচে চলে আসে। নিচে সবাই বসেছিল, গল্প গুজব হাসি ঠাট্টায় মেতেছিল। বিয়ে বাড়ি। টেকুককে কান্না করতে করতে আসতে দেখে জাঙ্কুক জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবু, কান্না কেন করছো? মাম্মা আমাকে মেরেছে, পাপার কথা জিজ্ঞাসা করেছি তাই। জাঙ্কুক একটু রেগে যায়, কিন্তু কিছু বলে না। তাকে সাইডে নিয়ে গিয়ে কিছু চকলেট দেয়। আঙ্কেল তুমি কি করে জানলে এই চকলেটগুলো আমার ফেভারিট? আমি জানি না সোনা, এটা আমারও ফেভারিট, তাই তোমাকে দিলাম। পরের দিন সকালে উঠে টেকুককে খুঁজে পায় না। সে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে যে টেকুক কোথায় আছে। তখন জিমিন এবং সুগা ব্যাডমিন্টন খেলছিল। জিমিন দেখে জানায় যে টেকুককে জাঙ্কুক নিয়ে গেছে, তো তে কিছু বলে না। সেদিন সকাল থেকে টেকুককে নিয়ে জাঙ্কুক অনেক ঘোরাঘুরি করে, পার্কে নিয়ে যায়, তাকে অনেক রাইড চড়ায়, তাকে অনেকগুলো চকলেট কিনে দেয়। সে যা খেতে চায়, যা চড়তে চায়, সব কিছুই তার কথা মতো করে জাঙ্কুক। অবশেষে সারাদিনে তাদের ঘোরাঘুরি শেষ। বাড়ি আসার সময় জাঙ্কুক গাড়ি চালানোর সময় একটা গান গুনগুন করে গাইছিল। সেই গানটি বাদবাকি অংশটি টেকুক গিয়ে পূরণ করে দেয়। জাঙ্কুক এই গানটি তের সঙ্গে বানিয়েছিল এবং সে আর তে ছাড়া এই গানটি কেউই জানে না। তো যেহেতু টেকুক তের ছেলে, তো জাঙ্কুক নর্মালি ব্যাপারটা নিয়েছে। তো নেওয়ার পরে জিজ্ঞাসা করে, আচ্ছা টেকুক তুমি এই গানটি তোমার মায়ের থেকে শিখেছো তাই না? তখন টেকুক উত্তর দেয়, হ্যাঁ আঙ্কেল, আমার মা বলেছে এই গানটি আমার মা আর পাপা একসঙ্গে গাইতো, সেই জন্য এই গানটি আমার কাছে অনেক স্পেশাল। জাঙ্কুকের তো এক মুহূর্তে জন্য
পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে গাড়িটি সেখানে স্টপ করে। টেকুকের থেকে আবারও কথাটি শোনে। সে কিছু বলে না, চুপচাপ বাড়ি চলে আসে টেকুককে নিয়ে। টেকুককে নামিয়ে দিয়ে জাংকুক সোজা চলে যায় তে রুমে। তে বসেছিল সামনে রাখা একটি ফটো ফ্রেম, যেখানে জাংকুক, তারপরে টেকুক, তারপরে তে এবং তারপরে জিমিন আছে। কিন্তু জিমিনকে বাদ দিয়ে তাদের তিনজনকে নিয়ে ফটো ফ্রেমটি বানানো। এটা টেকুকের ইচ্ছাই বানানো হয়েছে, সেটা জাংকুক জানে। এই তো সেদিন মেহেন্দির সময়ই তো ফটোটি তারা তুলেছিল এবং টেকুক আবদার করে বলেছিল, আঙ্কেল এই ফটোটিকে আমি বাধাই করে রাখতে পারি? তো জাংকুক বলেছিল হ্যাঁ। সে তো তখন জানতে পারেনি টেকুকের পাপা কোথায়। আমি তো তোমাকে বলেছি টেকুকের পাপা আমেরিকাতে থাকে। আমি জানি আমেরিকাতে থাকে। নাম কি তার? আমি তো বলেছি সে বাইরে থাকে। আমি বুঝতে পেরেছি সে বাইরে থাকে। নামটা কি আমি সেটা জানতে চেয়েছি। জাংকুক তের হাত নিয়ে সেই ফটো ফ্রেমের উপরে রাখে এবং বলে, তোমাকে টেকুকের কসম তে, তুমি সত্যি করে বলো টেকুকের পাপা। বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বাধ্য হচ্ছি বলতে। জাংকুক, তোমার মনে আছে ইউরোপ ট্রিপের সময় আমরা একবার জঙ্গলে গিয়েছিলাম? ইউরোপ ট্যুরের সময় জঙ্গলে গিয়েছিলাম। জাংকুক, তুমি কি জঙ্গলে যেতে ইচ্ছুক? তুমি চাইলে আমরা এটি স্কিপও করতে পারি। অন্যরকম অনুভূতি, আমি কেন এটাকে স্কিপ করতে চাইবো? চলো সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা করে ড্রিঙ্ক দেওয়া হয়। সেই ড্রিঙ্কটি খাওয়ার পর আমরা দুজনাই নেশাগ্রস্ত হয়ে পড়ি এবং মাতাল হয়ে যাই। সারা রাত নাচ গানের মধ্যে। তারপরে যখন আমরা ফিরে আসি আমাদেরকে থাকতে হয় একটা রুমে দুজন একসাথে। এটা আমি খুব গরম লাগছে, জ্যাকেটটা কি খুলে ফেলবো? এই ফেলে দিলাম। তোমার কি একা গরম লাগছে? তো আমারও লাগছে। এটা আমিও খুলে ফেললাম। তারপর জাংকুক নিঃসলা দৃষ্টিতে দেখে দেখতে থাকে। তারপর যেটা হয় সেটাই হয়। আমার কিছুই মনে ছিল না। তারপরে কয়েক মাস এভাবে পার হয়ে যায়। তারপর আমি হঠাৎ অনুভব করতে পারি টেকুক আমার পেটে। শিওর হওয়ার জন্য আমি টেস্ট করি, রেজাল্ট পজিটিভ। আমি বুঝতে পারি সেই রাতে কী হয়েছিল। মাথায় একটু চাপ দিতেই সব মনে পড়ে যায়। আমাদের একটা ভুলের ফলই টেকুক। তার মানে টেকুক আমার ছেলে। সেই জন্যেই ও যতবার আমার কাছে এসেছে আমার কত মায়া লেগেছে। কোথাও না কোথাও আমি টান অনুভব করেছি। টেকুক আমার ছেলেতে। আমি চাই এক্ষুনি সব ঠিক হোক এবং ভুলটাকে আমি শুধরে নিতে চাই। টেকুকের দিব্যি, জাংকুক তুমি এই বিয়েটা ভাঙবে না। জাংকুক সেখান থেকে রাগ করে চলে যায় এই দিব্যিটি শোনার পরে। জাংকুক চলে যাওয়ার পর তে দেখতে পায় দরজায় দাঁড়িয়ে টেকুক। তার মানে এতক্ষণ ধরে সে সবই শুনেছে। সে জানতে পেরে গেছে জাংকুক তার বাবা। জাংকুক নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। সে যায় জিমিনের সঙ্গে দেখা করতে। জিমিন, আমি চলে যাচ্ছি। আচ্ছা শোনো না, যদি কোনোভাবে আমাদের বিয়েটা ভেঙে যায় তাহলে তুমি কি করবে? এই যে এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যাবো। আরে আমি তো মজা করছিলাম পাগলি, নেমে এসো ছাদ থেকে, পড়ে যাবে তো তুমি। জাংকুক সেদিনের মতো বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বক্সিং করতে থাকে। তখনই সেখানে ইমনু আসে এবং তার কাছে তার এত কষ্টের কারণ জানতে চাইলে জাংকুক সমস্ত কিছু ইমনুকে খুলে বলে। ইমনু তো শুনে থা। আমাকে কাঁদিয়ে মেরে ফেলতে চাস তুই? এটা আমাকে তুই কি শোনালি? টেকুক তোর ছেলে? জাংকুক নিরাশ হয়ে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। একদিকে তে এবং টেকুককে জাংকুক ছাড়তে চায় না, অন্যদিকে সে জিমিনকেও কষ্ট দিতে চায় না। জাংকুক কি করবে? পরের দিন সকালে টেকুককে খুঁজে পায় না। জিমিন জানিয়ে দেয় জাংকুকের গাড়ি এসে টেকুককে নিয়ে গেছে। সেদিনও সারাদিন জাংকুকের সঙ্গে জাংকুকের বাড়িতে টেকুক থাকে, খেলা করে। আজ টেকুক জানে যে জাংকুক তার বাবা এবং জাংকুকও জানে টেকুক তার সন্তান। তারা দুজনা অনেক মজা। জিন রুমে এসে বলে, চলো খেতে হবে তো, অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে। আচ্ছা দিদুন, এই যে ঘরটা পুতুল দিয়ে খেলনা দিয়ে সাজানো, এটা কার জন্য?
আসলে তোমার জাঙ্কুক আঙ্কেল ছোটবেলায় অনেক দুষ্ট ছিল, তো তাকে সামলানোর জন্য এইসব সাজানো হয়েছিল। তাহলে এখনো কেন খোলা হয়নি? কারণ তোমার জাঙ্কুক আঙ্কেলের তো সামনে বিয়ে, তোমার মতো আবার একটা ছোট্ট টিকুক সোনা আসবে, সে এগুলোকে নিয়ে খেলবে। সেই জন্য জাঙ্কুকের মুখটাও মলিন হয়ে যায়। হুগো মুখ মলিন করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিন সেখান থেকে চলে যায়। জাঙ্কুক টিকুককে জড়িয়ে ধরে, অনেক কান্না করে। টেকুকও অনেক কান্না করে। দুজনকে জড়িয়ে ধরে কান্না করার পরে জাঙ্কুক টেকুককে তার বাড়িতে রেখে আসে। পরের দিন সঙ্গীত অনুষ্ঠান। রাতে সবাই জাঁকজমকভাবে সাজগোজ করে পার্টিতে উপস্থিত হয়। পার্টি শুরু হয়ে গেছে। সবাই খুবই হাসি মজাতে আনন্দে মেতে উঠেছে। কিন্তু মন খারাপ টেকুকের, সে তার বাবাকে পাবে না। আর হয়তো রাত্রে অনুষ্ঠান হয়, অনেক নাচ গানও হয়। তারপরে সবাই গোল করে বসে। সেখান থেকে বালিশ একজনের কোল থেকে অন্যজনের কোলে দেওয়া হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা সং চলবে। সংটি স্টপ হওয়ার সাথে সাথে যার কোলে বালিশটি থাকবে সে অ্যান্সার করবে বা সে কিছু বলবে। এরকম একটা গেম সেট হয়। তো জিমিন এবং সুগা বসে, জিন এবং জাঙ্কুক বসে, টেকুক এবং তাইয়ং বসে। গেম স্টার্ট হয়। প্রথমে থামে জিমিনের কোলে। আমার গডের কাছে কিছু প্রার্থনা করতে চাই, তাহলে এটাই প্রে করব যেন আমার চোখের পলক না পড়ে। কারণ আমি যখনই চোখের পলক ফেলি তখনই জাঙ্কুককে আমার চোখের সামনে পাই না। সুগা তো আই লাভ ইউ জিমিন। আমি চাই যেন আমি কাউকে এরকম আই লাভ ইউ বললে সে আমাকে রিজেক্ট না করে। আমি যাকে চাই তাকে যেন আমি পাই। কথাটি আকাশ দিকে তাকিয়ে সুগা বলে। বালিশ গিয়ে থামে জাঙ্কুকের কোলে। জিন বলে, আসলে আমি ছোটবেলা থেকে জাঙ্কুককে অনেক কষ্ট করে মানুষ করেছি। যেহেতু ওর বাবা খুব ছোটবেলায় আমাদেরকে রেখে চলে গিয়েছিলেন, আমি গডের কাছে এটাই প্রার্থনা করব যেন এরকম দিন কখনো না আসে। কারণ আমি জানি একটা মা তার সন্তানকে বাবা ছাড়া কত কষ্ট করে মানুষ করে। জাঙ্কুক স্তব্ধ। আমি যদি কারোর কাছে কখনো অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে সে যেন আমাকে ক্ষমা করে দেয়। তারপরে বালিশ থামে টের কোলে। আমি গডের কাছে এটাই প্রার্থনা করি আমার টেকুক সোনা যেন সবসময় ভালো, সব সুখ যেন ওর কপালেই লেখা থাকে। আমি আমার পাপাকে চাই গড। আমার সব থেকে ফেভারিট চকলেটটাও তোমাকে দিয়ে দেব, প্রমিস করছি। কিন্তু প্লিজ আমার পাপাকে এনে দিও। টেকুকের মনের অবস্থা বুঝতে পারে। সে ভেবে নেয় সে সেখানে আর থাকবে না। পরের দিন সকালেই রেডি হয়ে বেরিয়ে যাবে। সেদিন গায়ে হলুদ ছেড়ে তো জিমিন উঠে আসে। কি রে, তুই চলে যাচ্ছিস? মানেটা কি? তুই আমার হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করবি না? এমার্জেন্সি রে, আমার কাজটা না হলে চলে যাবে, যেতেই হবে আমাদেরকে। এত বাহানা আমি শুনতে চাই না, তোকে থাকতেই হবে। জিমিন বোঝার চেষ্টা কর, এটা আমার পার্মানেন্ট চাকরি হয়ে যাবে যদি আমি আজ যাই। আর যদি না যাই তাহলে হয়তো চাকরিটি চলেও যেতে পারে। জিমিন কথা বাড়ায় না, জাঙ্কুককে কল করে জানে চলে যাচ্ছে, আজই ফরেনে চলে যাবে। তুমি একটু বোঝাও না প্লিজ, আমি কত করে বলছি, কিন্তু থাকতেই চাইছে না। তুমি কি টেকুককে নিয়ে চলে যাচ্ছ? আর একটা দিনই তো ব্যাপার, থেকে যাও না প্লিজ। না, আমাকে দ্রুতই যেতে হবে। কোনো পরিস্থিতিতেই আমি আর এখানে থাকতে পারবো না, সেটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার বাবুকে চাই, আমি আর নিতে পারছি না। দেখো, আমি চলে যাচ্ছি আর টিকুককে রেখে যাচ্ছি, তুমি পারলে ওকে নিয়ে এয়ারপোর্টে দিয়ে যেও। কথা শেষ করে জাঙ্কুকের সঙ্গে এবং দ্রুত লাগেজ নিয়ে জিমিনকে বিদায় দিয়ে এয়ারপোর্টে চলে যায়। টেকুককে জাঙ্কুক নিয়ে যায়। তার আগের দিন রাতের একটি ঘটনা তের মনে পড়ে গাড়িতে বসে। টেকুক যখন চলে গিয়েছিল, টেকুকের ঘরে গিয়ে দেখে সেই ফ্রেম বাধাই করা ছবিটি টেকুক বুকে জড়িয়ে ঘুমাচ্ছে এবং পাশে একটি খাতায় লেখা। খাতাটি নিয়ে পড়া শুরু করে। মাম্মা, আমি যখন থেকে জানতে পেরেছি জাঙ্কুক আঙ্কেল আমার পাপা, আমি তখন থেকে আরও বেশি করে আমি আমার পাপার কাছে থাকতে চাই। জাঙ্কুক আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে। আমি জানি জাঙ্কুক আঙ্কেল জানে যে আমি তার ছেলে, কিন্তু তোমার শপথের জন্যই জিমিন আন্টিকে বিয়ে করছে। সেটিকে ছেলে ডাস্টবিনে ফেলে দেয় এবং সেই জন্যই সে দ্রুত টেকুককে নিয়ে চলে যাচ্ছে। রেডি হতে হতে তার মনে পড়ে যায় জাঙ্কুক তাকে
এক জোড়া কানের দুল দিয়েছিল অনেক পছন্দ করে এবং বলেছিল জিমিনকে অনেক সুন্দর লাগে কানেরগুলো পরে। জিমিন সেজন্য সে কানেরগুলো পরতেই যাবে এবং সেগুলো ডাস্টবিনে পড়ে যায়। জিমিন তো কানের তুলতে গিয়ে টিকুকে সেই চিঠিটি পেয়ে যায় এবং পড়ে তার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে সেখানে আরো একটি লেটার পায়। সেই লেটারটি ছিল সুগার, যে অনেক আগেই জিমিনকে প্রপোজ করেছিল, কিন্তু কোনো ব্যতিক্রমভাবে সেই লেটারটি জিমিনের হাতে আসেনি। জিমিনের কাছে আজ সব পরিষ্কার, ব্যাপারটা সুগার ব্যাপারটা সব কিছুই তার কাছে আজ পরিষ্কার। জাঙ্কুক এয়ারপোর্টে চলে আসে, তে লাগেজ নিয়ে বলে, তুমি সত্যিই চলে যাচ্ছ? আজকে টিকুকে এত কষ্ট পাওয়ার কারণ কি জানো? তুমি। সব দোষ তোমারটি। ভুলটা হয়তো আমি করেছি, কিন্তু তার জন্যও দায়ী তুমি। তুমি যদি সেদিন আমাকে বলে দিতে না দে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে হয়তো আজকে এই দিনটাই আসতো না, আমাদের দুজনকে আলাদাও হতো না। টিকু ভুলভাবে না, বরং সুন্দরভাবে আসতো, অসম্মানের সাথে না, সম্মানের সাথে বাঁচতো। আর তুমিও সম্মানের সাথে ওকে গর্ব করে ওর বাবার নাম বলতে পারো। জানোতে এই সব কিছুর জন্য দায়ী তুমি। তারপরে যখন তুমি আমাকে খুঁজে পেলে, কেন দিব্যি দিলে? কেন আমাকে দিব্যি দিলে জিমিনকে বিয়ে করার? এইসব কথা বলার মাঝেই জিমিন সুগাকে নিয়ে সেখানে চলে আসে এবং টিকুকে একসঙ্গে দেখে তাদেরকে বাড়ি নিয়ে আসে। তাদেরকে সেই দিন রাতেই আবার নতুন করে বিয়ে দেওয়া হয়। বিয়ে শাদী কমপ্লিট। আজ টিকুকে ফুলসজ্জা। তো জিমিন টিকে ফুলসজ্জার রুমে বসিয়ে দিয়ে জাঙ্কুকের সঙ্গে, কি গো দুলা ভাই, টাকা দেবে না? আজকে তো তোমার ফুলসজ্জা, না হলে কিন্তু ঘরে ঢুকতে দেবো না। ফালতু কথা বলো না জিমিন, কোনো ফুলসজ্জা হবে না। দেখো চলো আমরা ঘুমাবো। দেখো আজ তুমি আমাদের সঙ্গে থাকবে বাবা, মা পাকা একসঙ্গে ঘুমাবে, ঠিক আছে? না কোনো ব্যাপার না, একসঙ্গে থাকলে কোনো অসুবিধা নেই। আহা, অত সুবিধা বুঝতে হবে না, কখনো কখনো আমাদেরকে কিছু বুঝতে দাও, ঠিক আছে? আজ ফুলসজ্জা মানে তোমরা দুজন একসঙ্গেই থাকবে। জিমিন তাদের রুমে পাঠিয়ে দিয়ে ছাদে চলে আসে। সুগাও আসে তার পিছন জিমিনের পাশে এসে দাঁড়ালে জিমিনকে কান্না করতে দেখে সুগা তার ঘাড়ে হাত রাখে। জিমিন তখনই বলে, তুমি বেঈমান সুগা, তুমি খুব বড় বেঈমান। তোমার লাভ লেটারটা যদি আমি আগে পেতাম, তাহলে আমার জীবনে হয়তো জাঙ্কুক আসতোই না। তুমি কেমন ভীত বেলাই, আমি বুঝতেই পারছি না। তুমি আর একবারের জন্য আমাকে কেন বললে না তুমি আমাকে প্রপোজ করেছো? জিমিন, আমি ভেবেছিলাম তুমি হয়তো শাট আপ বিলায়ে বাচ্চা, সব দোষ তোর। ঠিক আছে, আমার অন্যায় আমি মঞ্জুর করলাম। আমার শাহজাহানি বেগম, আমাকে ক্ষমা করুন। এবারে যদি একটু বুকে আসো, তাহলে আমার এই খালি বুকটা পূর্ণ হয়। জিমিন সুগাকে জড়িয়ে ধরে। আরে হ্যাপি এন্ডিং হয়ে গেছে, এখনো কি শুনতে চাও আর তোমরা? আচ্ছা শোনো, এই গল্পটি আসলে আমার নিজের বানানো নয়। এক আরু রাজকুমার নামে একটা তেলেগু মুভি আছে, মহেশ বাবু। তো চাইলে তোমরা এটা ডিটেলস দেখে নিতে পারো। এই হিন্দি ডাবিং আছে, বাংলা নেই। তো সেটা থেকেই আর কি কিছুটা নিয়ে আমি এটা বানিয়েছি। আর কিছুই বলার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আগামী জুনে তো আমাদের বাকি সদস্যরা সব ফিরে আসছে, এর জন্য অনেকটাই খুশি লাগছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এবং তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও কমেন্ট করতে পারো। যেহেতু চ্যানেলটি আমার নতুন, দ্বিতীয় চ্যানেল, তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। বাই বাই, আবার ব্ল্যাক হাইডেরা।